আমার অতীতে একটা গভীর দাগ আছে, সেটা যেন এই মানুষটা অসম্ভব আমাকে ভালোবাসে। আর সেই ভালোবাসাটাই যেন কিছু কিছু মানুষের চোখে বেশি খটকাচ্ছে। আসলে খারাপ থাকলেও মানুষের চোখে খটকায়, আবার ভালো থাকলেও মানুষের চোখে খটকায়। আসলে কিছু কিছু মানুষের দৃষ্টিটা পরিবর্তন করা যায় না। আমাদের খাসির মাংস, এটা খাসির মাংস তো না, এটা ইঁচড় গাছ। হ্যাঁ, এটা ইঁচড়। দেখি রান্নাঘর থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম, এবং আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের কি কি আছে তোমাদের দেখাবো। আজকে ব্রেকফাস্ট হয়েছে, আমাদের ব্রেকফাস্টে কি কি আছে আজকে? রান্নাঘর থেকে তো প্রতিদিন সকালে ভিডিও স্টার্ট হয়। সকালে আমাদের খাওয়া দাওয়া ছাড়া আর জীবনে কিছু নেই। এই যে আমাদের আছে চা, ওই তো কালকে যেরকম পাউরুটি চা খেয়েছিলাম সেরকম পাউরুটি রয়েছে, চা, আর এটা হচ্ছে কালকে বাসি চিলি চিকেন বাসি। তাহলে আমরা সকালবেলায় আমাকে উঠে বলেই দিয়েছে আজকে এঁচড়ের তরকারি করতে। একটু আলু দেবো, তার মধ্যে এই যে এঁচড়টা বের করে রেখেছি, আগের দিন বাজার থেকে যখন এসেছিলাম তখন কাটিয়ে নিয়ে এসেছিলাম এঁচড়টাকে, একটু করব আর একটু রাখা আছে। তো এঁচড় আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে। তারপর তেল, তেজপাতা ফোড়ন দিয়েছি, সাথে জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, অল্প চিনি। এই যে আলু আর এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। একটুখানি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। হ্যাঁ, যেমন ওই খাসির মাংস বা চিকেন মাটন যেরকম রান্না করে সেই রকমভাবেই রান্নাটা করার চেষ্টা করছি। আর সত্যি বলছি, খেতে না আজকে খুব ভালো হয়েছিল এটা। আসলে রান্না জিনিসটা যত ভালোবেসে তুমি করতে পারবে ঠিক ততটাই টেস্টি হয়। অনেকেই আছে খুব বিরক্ত হয়ে রান্না বান্না করে, কিন্তু সেটা বিরক্ত হওয়ার তাদের নিশ্চয়ই নির্দিষ্ট একটা কারণও থাকতে পারে। সবাই যে রান্না করতে ভালোবাসবে এমন কোনো কথা নেই। তো সেখানে আমার যেহেতু খুব ভালো লাগে তো আমি সেজন্য করি। এখানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর না এখানে যে টমেটোটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর ওই আদা, জিরে, শুকনো লঙ্কা আর তোমার রসুন সব কিছু যেরকম মাংসর মশলা লাগে ওই সব শিলনোড়ায় বেটে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, আর তার সাথে আদা রসুন আর একটু গোলমরিচ দিয়েছি, একটু গরম মশলা, ব্যাস। এরপরে মশলাটা কষে এলে এরপর ভালো করে এঁচড়টা আলুটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। যতক্ষণে এটা ভালো করে কষানো হচ্ছে একটা সুন্দর কালার ছেড়ে দেবে আর সুন্দর একটা স্মেল আসবে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, মানে এই ফ্যামিলির পুরনো মেম্বার আছো, তারা ভালো করে জানো আমার একটা অতীতে একটা দাগ আছে। হ্যাঁ, সেই দাগটা তো শর্ট করে মোছা যাবে না, যতক্ষণ না মুছছি ততক্ষণ এই দাগটা রয়েই যাবে। তো সেইটা নিয়ে আগে কিছু মানুষের সমস্যা ছিল, এখনও যেহেতু ভালো আছি সেটা দেখে আবার কিছু মানুষের সমস্যা আছে। তাতে যদি বা আমার কিছু যায় আসে না, আমি আমার জীবনটা বেশ ভালো আছি। মোট কথা যারা এই যে চোখে আমাকে দেখতে পাচ্ছে না তাদেরকে বলি, তারা না আগে আমাকে কোনোদিন খাইয়ে পরিয়ে দিয়েছে না এখন দিচ্ছে। ফুল ফুটেছে গরমটা লাগে, হাতি নাচছে, খোড়া নাচছে, সোনার মনি বিয়ে। সিংহে সিংহে নেই কেন ডানা, ভেবে ভেবে অস্থির ছাগলের ছানা। এইভাবে কে পড়ে? এটা বাঘসিংহের হচ্ছে লড়াই। বলছি বাঘ সিংহে হচ্ছে লড়াই, ঘষাঘষি না, চলছে ঘুষোঘুষি। বল চলছে ঘুষোঘুষি। চলছে ঘষাঘষি। বনে আমি বলি বনে যত পশু পাখি না, তাই দেখে খুব খুশি। তাই দেখে খুব খুশি। এটা কি বৃষ্টি? আগে যেগুলো পড়েছি সেইগুলো মুখস্থ কর, তারপরে কিগুলো পড়েছি বলো তো। বল। অর্কর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অর্কর বেঙ্গলি নেওয়া হয়েছে, হিন্দি নেওয়া হয়নি, তো সেই কারণে বাংলা বই নতুন পেয়ে খুব খুশি অর্ক বাবু, তাই তো? কিন্তু এটা হেবি খুশি। সেটা তো বলতে পারবো না, কিন্তু ইংলিশ মিডিয়াম যেহেতু ছিল ইংলিশ মিডিয়ামে করানো হয়েছে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটা দেওয়ানো করেছি, কারণ হিন্দিটা আমি পড়াতে পারবো না সেই কারণে দিইনি। বাংলা যদিও একটু পড়িয়ে টড়িয়ে দেবো, কিন্তু হিন্দি তো পারবোই না। হ্যাঁ ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তা বাংলা বলতে খুশি। ঠান্ডা রে, আচ্ছা তোর হাতগুলো খুব ঠান্ডা, দেখছো কেমন করে বসে আমার কাছে। অত আদর দেখাতে হবে না, মাকে এদিকে ভালো লাগে না বলছে আর এদিকে আদর দিচ্ছে। আমি তো ভালোবাসি। ঠিক আছে, আমাদের খাসির মাংস, এটা খাসির মাংস তো না, এটা ইঁচড় গাছ। হ্যাঁ, এটা ইঁচড়। দেখে মনে হচ্ছে পুরো মাংস কষিছি ভালো করে। ওফ, কি রান্না করিস রে তুই? হ্যাঁ, চলো খাই দিচ্ছি। এখানে মাছ ভাজা, গরম গরম ভাত আর এঁচড়ের তরকারি। এই যে এটা হচ্ছে গাছ, এই মাছগুলো ভেজে রেখেছি। এই তো চলো, মনে হচ্ছে পুরো খাসির মাংস। কালারটা ওরকমই এসছে না? কষি কষি। এই বাবা, এটা তুলে নিয়ে এলে অতক্ষণ ইয়ে রে, এটা কোথায় রাখছো? হ্যাঁ, এখানে করে রেখে দাও। আমাদের ভাতটা বেশি লাগে
ভাতটা এখন বেশি খাওয়া হচ্ছে, তো প্রীতম বললো গুজগুজ করে আনার থেকে টাকাটা বেশি লাগছে, তার থেকে একটা বস্তা নিয়ে নিলাম। এই বস্তা আমাদের 3 মাস চলে যাবে, বলো আরাম করে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কত আর ভাত খাবো, তাই না? খুলে দাও এটা। হ্যাঁ খুলে দাও, চাল তো লাগবে আমাদের। চাল মানে ভাতটা যেহেতু বেশি খাওয়া হয়, আর এই গুজগুজ করে আনছিল তো বেশি পড়ে যাচ্ছিল, দিয়ে ও প্রীতম বললো যে একবারে দেখো নিয়ে নিই, তাতে 3 মাস চলে যাবে। আর ভাত যেহেতু খাওয়া হচ্ছে, সামনে গরমকালও পড়ে যাবে, ভাতই তো খাওয়া হবে। যে ছেলে রুটি ছাড়া চলতো না, সে ছেলে এখন ভাত খায়, কেননা ওর কথা হচ্ছে ভাত না খেলে এনার্জি পাওয়া যায় না। রুটিটাও হয়, কিন্তু রুটিটা আমাদের বেশি লাগে, এই যা, ওই জন্য ভাতটাই খাবো, বুঝলি? আর আমাদের আজকে রান্নাঘরটা একটু বাগানো হয়েছে, এই যে কুটো আটাগুলো রাখা আছে এখানে। আমরা এই সন্ধ্যাবেলা একটু গেছিলো বাইরে, নিয়ে এসছে হচ্ছে এটা কি বেকারি পাউরুটি। আচ্ছা এটা কেক, আমি খাবো। এটা হচ্ছে কটকটি। তোমাদের মনে আছে গো এই কটকটিটা জিনিস, এই কটকটিটা তোমার ওই ভাঙা চোরা জিনিস দিয়ে পাওয়া যেত। এটা কত নিল? 40 টাকা। আচ্ছা, আগের দিন রাতে শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো জানো তো আমার, মানে তেমন কিছু হয়নি, কেন জানি না ওই ডান সাইডে অ্যাপেন্ডিক্স যে জায়গায় থাকে সেই জায়গায় ব্যথাটা করছিল, যদিও বা শোয়ার দোষেই হয়েছে। এইদিকে এত ঠান্ডা পড়েছে যে কারণে জানো তো সব জায়গায় মানে হাত পায়ের যে খাঁজগুলো আছে ওগুলোতে না লক হয়ে যাচ্ছে। আর এই ব্যথাটা পরে বোঝা যাচ্ছে, যেটা প্রীতমেরও হচ্ছে, আমারও হচ্ছে, এমনকি অর্করও হচ্ছে। যদিও বা রাতের বেলায় পায়ের তেল হাতের তেল মালিশ করে শোয়া হয়, ঠান্ডাটা যাতে একটু কম লাগে। প্রীতম চলে গেছে সকাল সকাল অফিস, আজকে আমাকে কিচ্ছু করতে দেয়নি সকাল থেকে উঠে। আর অর্ক উঠলো অনেকটাই দেরি করে, তো সেই কারণে এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আমি সকালবেলায় উঠে গেছিলাম, দেন তারপরে একটুখানি খাবার টাবার বানিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে একটু বেলা করে উঠে এই যে এখন একটুখানি অর্ককে জল গরম খাওয়াবো, যদিও ব্রাশ করেছে, তারপরেও আমি একটুখানি জল গরম দেবো আর আমিও একটু খাবো। এখন এত জলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে যে খাওয়া যাচ্ছে না, কিন্তু বাচ্চাদেরকে সবসময় বা বড়োদেরও সবসময় যে জল গরম খাওয়াটা ভালো তেমনটা না, মাঝে মাঝে জল গরমটা ঠিক আছে, বা সারাদিনে 1 গ্লাস কি 2 গ্লাসই জল গরম ঠিক আছে। আসলে কালকে রাতেই ব্লগটা শেষ করে দিতাম, কিন্তু যেহেতু তোমরা এত ছোট ছোট ব্লগ দেখতে পছন্দ করছো না, তোমাদের মতে হচ্ছে ব্লগটা বাড়াতে হবে, কারণ ছোট ব্লগ দেখে নাকি তোমাদের পোষাচ্ছে না, তো সেই কারণে এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে। তেমন কিছুই থাকে না আমার ভিডিওর মধ্যে, তবু তোমরা এত এত ভালোবাসা দাও, এটা দেখেই যেন কেমন একটা লাগে। তো যাই হোক, এখানে না ভাতটা বসালাম, আর এদিকে অল্প মুসুরির ডাল আর আলু একসঙ্গে বসিয়ে দিলাম সেদ্ধ করতে, একটু নুন একটু মিষ্টি দিয়ে। এই ডাল সেদ্ধটা দিয়ে না খুব ভালো লাগে, ঘি ভাত ডাল সেদ্ধ আর সাথে মাছ ভাজা, বেশ ভালোই লাগে। সকালবেলায় প্রীতমকে এই খাবারটাই করে দিয়েছিলাম, তো সেই কারণে দুপুরবেলাও এই খাবারটাই করে দিলাম অর্ককে। আর এতটাই এইদিকে ঠান্ডা পড়েছে জানো তো, বেলার দিকেও না নিচেতে বসা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি ফ্লোর ম্যাটগুলো হয়তো পাততে হতে পারে। আর হ্যাঁ, আরও কিছু কথা আমি তাদেরকে বলতে চাই, যে আমার অতীত সম্পর্কে মনে করিয়ে কোনো লাভ নেই, কারণ অতীতের জীবনটা আমিই বেঁচেছি। খারাপ হয়েছে ভালো হয়েছে যাই হয়ে থাকুক না কেন, যাই হয়েছে আমার সাথেই হয়েছে, তোমাদের সাথে হয়নি। তাই অতএব তোমরা এত মাথা না ঘামালেও চলবে, ঠিক আছে? তোমরা নিজেদের জীবনে ভালো থাকো, এটাই শুধু কামনা করব। কারণ আমি একটা মেয়ে হয়ে এটা কখনোই চাইবো না যে জিনিসগুলো আমি আগে পাইনি সেই জিনিসগুলো তোমাদের সাথেও হোক, কারণ এটা চাওয়া মানে খুব বড় পাপ বা অন্যায় করা। কারণ আমি খারাপ থেকেছিলাম, আমার কপালে কোথাও এটুকু খারাপ লেখা ছিল, কারণ যার কপালে যতটুকু ভালো লেখা থাকবে সে ততটুকু ভালো নিয়েই থাকবে, আর যার কপালে যতটুকু খারাপ থাকবে সে ততটুকু খারাপ নিয়েও থাকবে। যেহেতু এই জীবনটাও আমার কপালে লেখা ছিল, তাই আমি এই জীবনটাও বাঁচছি। জানি না ভবিষ্যতে কী হবে, তবে হ্যাঁ যা আছে সেটা পরেই দেখা যাবে। তারপরে যেই বাসনগুলো ধুলাম সেইগুলোকেই না এরকম কাপড়, একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিই, এই গামলাগুলোতে যেহেতু বাসন রাখি সেই কারণে। তারপরে এই যে জামা কাপড় কেচেছিলাম, কালকে এই জামা কাপড়গুলো শোকায়নি, তাই ভাবলাম এখন রোদটা দিয়েছে ভালো করে, এই ভিজে জামা কাপড়গুলো উপরে মিলতে চলে এসেছি, এখনও কাচাকুচি করার আছে। যেহেতু রোদটা এতক্ষণ খুব সুন্দর দিয়েছে, ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়েই আসি, ওই কেচে নেব, কেচে নিয়ে বাকি জামা কাপড়গুলো মিলে দিয়ে যাব। তাহলে তোমাদেরকে ছাদের কটা গাছ দেখাই। এই দেখো, এই লেবু গাছটাতে বেশ লেবু ফুল আসবে দেখো কদিন পর। এই গাছগুলো আমার লাগানো নয়, এগুলো যে দিদির বাড়ি সেই দিদির মানে বাড়ির ছাদ, ওই দিদি জানে আমি ভিডিও করি, তো সেই কারণে আমি
আমি বলেছিলাম যে একদিন গাছগুলো দেখাবো। আমি যখন এসেছিলাম অনেক গাছ ছিল, এখন যেহেতু যত্ন নেওয়া হয় না সেই কারণে অনেক গাছ মরে গেছে, কারণ দিদি না সারাদিন এদিক ওদিক ছোটো গাছ সবই থাকে, তো গাছগুলো তেমনভাবে যত্ন নিতে পারে না। আর আমি নতুনভাবে আর গাছ লাগাইনি, আর লাগাবো হয়তো কোনো এক পরে। তারপরে এই যে কাচাকুচিগুলো যেগুলো ছিল সেগুলোকে এই কলপাড়ি সব কেচে নিচ্ছি। এই কলপাড়ে কাচার একটাই কারণ হচ্ছে এই কলের জলটা এতটাই গরম, মানে কুয়োর জল, তো কুয়োর জলটাই এই ট্যাপ কল দিয়ে বেরিয়ে আসে টেপা কলটা থেকে, তো এতটাই গরম জলটা থাকে, তো এই জলের না সব ধরনের জলের কাজ করতে আরাম লাগে। মানে ট্যাঙ্কির জলটা এতটাই ঠান্ডা হয়ে যায়, মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় জানো তো, মানে শুধু বরফ জল, মানে বরফ হওয়ার আগে অবধি জলটা যেরকম হয় সেরকম। তারপরে এখানে দেখো অর্ককে স্নান করিয়ে নিচ্ছি, মানে তেল মাখিয়ে ওকে রোদে পাঠিয়েছিলাম, রোদটা বেশ ভালো দিয়েছিল। ও নিজেই বললো যে মা একটু রোদে দাঁড়াবো, তো রোদে দিয়েছিলাম। তারপরে এই যে অর্ককে স্নান টান করিয়ে এখন জামা কাপড় পরিয়ে দিচ্ছি। ঠান্ডাতে সে নাকি এই সব ফুল হাতা জামা পরবে না, ওকে একটুখানি হাফ হাতা ড্রেস পরিয়ে দিতে হবে। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা বড়রা এত ঠান্ডায় কাঁপছি সোয়েটার ফোয়েটার পরে, এই বাচ্চাগুলো ঠান্ডা লাগে না কেন গো? তোমরা কেউ বলতে পারবে এদের ঠান্ডা ফান্ডা লাগে না কেন? রাতের বেলায় আমি ঢাকা নিচ্ছি, আরও মনে হচ্ছে দুটো ঢাকা হলে ভালো হয়, ও বাবা এ দেখছি একটা ঢাকাই খুলে ফেলে দিচ্ছে। তারপরে ওকে স্নান টান করিয়ে আমি আবার স্নান করতে চলে গেছিলাম। তারপর স্নান টান করে এসে আমি একটুখানি মুখে ক্রিম ট্রিম দিয়ে আবার একটু ছাদে যাব, যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো একটু মিলে দেবো, আর একটুখানি দেখবে স্নান করার পর রোদ নিলে খুব ভালো লাগে। তারপরে এসে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো, ওই তো ডাল সেদ্ধ মাছ ভাজা সবই করা আছে, একটু ঘি নিয়ে খেয়ে নেবো। আর এই যে আজকে রোদটা বেশ ভালোই দিয়েছে জানো তো, তার সাথে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো দেখছো কেমন নড়ছে, এই হাওয়াতেই শেষ হয়ে যাব জীবন। আর প্রীতম তো সেই সকালে অফিস গেছে, কোন সকালে বেরিয়েছে, তার মধ্যে বুঝতে পারছো এরকম হাওয়া দিচ্ছে, ঠান্ডা মানে চারিদিকে মানে জাঁকিয়ে পড়েছে। আমি আবার শম্পা টম্পা থেকে ফোন করি, শম্পারাও বলে যে প্রচণ্ড এদিকে ঠান্ডা পড়েছে, মানে মারাত্মক। তো তারপরে একটুখানি বিকাল দিকে আমি এখন চাপাচ্ছি হচ্ছে রাতের ডিনার। হ্যাঁ আজকে রাতে বানাবো হচ্ছে তড়কা, হ্যাঁ ডিম চিকেন দিয়ে একটু তড়কা বানাবো। এই তড়কাটা তোমরা ট্রাই করতে পারো। এই যে ছোলার ডালটা দেখছো, এখানে ছোলার ডাল সাথে একটা যে সবুজ মুগ ডাল হয়, মানে তড়কার ডাল যেটাকে বলে, যে সেই হলুদ মুগ ডালটা খাও, সেটারই খোসা সমেতটাকেই বলা হয় সবুজ মুগ ডাল। অনেকে না জানতে পারো, ওই জন্য বলে দিলাম। মানে অনেকে বলতে আমি নিজেও কিছুদিন আগে জানতাম না ব্যাপারটা, কিছুদিন না ক বছর আগে আমি নিজেও জানতাম না ব্যাপারটা, রান্না করতাম কিন্তু এই ব্যাপারটা জানতাম না। তো এখানে ছোলার ডালটা অল্প নিয়েছি, আর সাথে সবুজ যে মুগ ডালটা হয় খোসা সমেত সেই ডালটা একটু নিয়েছি। তো এরপর এই যে দেখে নাও, এটাকে মিক্স করে এবার ভালো করে ধুয়ে এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। হ্যাঁ এটাকে ভিজিয়ে রাখতে পারলে তো খুবই ভালো হয়। আমি যেহেতু হঠাৎ করে ডিসিশন নিলাম রাতের বেলা একটু তড়কা ডাল করব, তো সেই কারণে আমি আর ভেজি কোনো চান্স নিচ্ছি না। আমি ভাবলাম যে একবারে সিটি মেরে নিই, 3-4টে মেরে দিলেই মানে সুন্দরভাবে গলে যাবে যদি ডালটা ঠিকঠাক থাকে, আর না হলে 6টা মারতে হবে। তো এখানে আমি একটুখানি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে নুন একটুখানি হলুদ দিয়ে ডালটাকে ওই 4-5টার মতো সিটি মেরে নেবো। আর এখানে একটু নুন আর একটু জাস্ট হালকা পরিমাণে হলুদ দেবো। তোমরা চাইলে একটু মিষ্টি এর মধ্যে দিতে পারো, বাট আমি এখানে কোনো মিষ্টি ফিষ্টি দিইনি। আর এর মধ্যে কিচ্ছু যাবে না, ততক্ষণে আমি যে মশলাটা কেটে রেখেছি, আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা একটু গরম মশলা সব ওগুলোকে বেটে নেবো। তোমরা তো জানো আমি শিলনোড়াতেই বাটাবুটি করছি। দেখো এখানে প্রেশারে সিটিটা হয়ে গেছে, মশলাটা বেটে আনা হয়ে গেছে। এবার বাকি প্রসেসটা শুরু করব। সর্ষের তেলেই বানাবো, তাই সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে দেখো চিকেনটাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি, এখানে মশলাটাও বেটে রেখেছি, আর এখানে হাতটাও পুড়ে গেছে। আর এখানে টমেটো পেঁয়াজ ধনেপাতা রসুন আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি। এবার তড়কার ডালটা দেখাচ্ছি। এই দেখো তড়কার ডালটাও হয়ে এসছে, না গলে যাবে না গোটা গোটা থাকবে, সেইভাবেই সেদ্ধ করতে হবে। তো এবার আমি বাকিটা করি। এখানে রসুন আর আদা যেটা কুচি কুচি করে রেখেছিলাম সেটাকেই সর্ষের তেলের উপরে প্রথমে দিলাম, দেন তারপরে কাঁচা লঙ্কাগুলো দিলাম। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর বাকি যে পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজটাকে এর মধ্যে অ্যাড করব। হ্যাঁ পেঁয়াজের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, আমি এরকমই পরিমাণ দিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। ফার্স্টে যেহেতু চিকেনটা কষাতে হবে, তো সেই কারণে এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে আগে চিকেন দিয়ে কষিয়ে নেবো, তারপরে ডিম দিয়ে তড়কার ডালটা করব। অনেকে আছে ডিমটাকে প্রথমে ভেজে রেখে করে, তো তোমরা প্রথমে ভেজে তুলে রেখে দিতে পারো ডিমটাকে। আমি ওরকম ভেজে টেজে করি না, আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। এর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম,
ব্যাস পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেন আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে কষবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম, এখানে ছোটো সাইজে 2টো টমেটো দিয়েছি, যেহেতু বড়ো সাইজে একটা ছিল না, একটা থাকলে একটাই দিও, আমি একটু টমেটোটা বেশি দিই। এখানে একটুখানি চিকেনটা যেটা কেটে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। ব্যাস এবার এটাকে ভালো করে কষাবো। এই যে আদা রসুন বাটা যেটা রয়েছে, জিরে ধনে আদা রসুন তারপর শুকনো লঙ্কা, এই বাটাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। দরকার পড়লে একটু জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতো দিও, আমরা ঝালটা একটু বেশিই খাই। তো এখানে দেখো ভালো করে তেল ছেড়ে এসছে, বুঝতে পারছো কত সুন্দরভাবে। একটু জল দিলাম যাতে আর একটুখানি চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে। এবার এই যে তরকার ডালটা আছে এটার মধ্যে দিয়ে দিলাম। এখনও 2-3টে স্টেপ বাকি আছে, ভালো করে এটাকে মিক্স করতে হবে। হ্যাঁ, এরপর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেবো কস্তুরি মেথি, হ্যাঁ শুকনো যে মেথি পাতাটা হয় এইটা দিয়ে দিলে পুরো তোমাদের তরকার ফ্লেভারটা চলে আসবে। আমি এটাকে শুকনো খোলায় আর নাড়িনি, এমনি নর্মালি দিয়ে দিয়েছি কস্তুরি মেথিটা। এরপর 2টো ডিম দিয়ে দিয়েছি, তোমরা ডিমের পরিমাণ বেশি করতে পারো, আমি 2টো ডিমই দিয়েছি। ব্যাস 2টো ডিম দিয়ে ভালো করে ঘাঁটতে হবে। এবার অনেকে বলবে এটাতে আস্তে আস্তে গন্ধ আসবে, একদমই আসবে না। লাস্টে ঘি দিয়ে একটু নামিয়ে নেবে, খেতে খুব ভালো হয় এটা। চলো আজকে ভিডিওটা এই রেসিপিটা দিয়ে শেষ করলাম, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।